We'll have a 1 minute silence for what happened in Ahmedabad today. এসছে আমাদের সাথে সময় কাটাচ্ছে। আর আমি এটাই বলবো যে আমার জীবনের ভীষণ একটা স্পেশাল চরিত্র আমি এই ছবিতে করেছি। ছবির নাম হিয়া সেন, একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তো খুবই স্পেশাল ছিল, মানে কোনোদিনও আমি গায়িকা নই, একদমই নই। তো কিন্তু আমাকে আমার ডিরেক্টর, আমার পুরো টিম আমাকে খুব হেল্প করেছে। আর বেশি কিছু আমি বলতে চাই না, কারণ সায়ন্তন অলরেডি বলেছে যে শ্রাবণ থেকে হলে গিয়ে দেখবেন। ওর ছবিটাও কম না, ওর ক্যারেক্টারটাও কম না, সত্যি তাই। আমি খুব খুশি যে রবীন্দ্র কাব্য রহস্যতে আমি একজন পার্ট হতে পেরেছি। আমি মনে করি এই ছবির হিরোই হচ্ছে ছবির গল্প, আর ছবির হিরো রবীন্দ্রনাথ। তো তাকে ঘিরেই সবকিছুটা। আমরা এক একটা ক্যারেক্টার প্লে করেছি, প্রত্যেকটা ক্যারেক্টার শুধু আমার বা ঋত্বিকদার নয়, যারা যারা আছেন এখানে, নীলদা, শান্তিদা, ঋতব্রতর ক্যারেক্টারটা আমার ভীষণ পছন্দের। একলব্য বলে একজন ক্যারেক্টার প্লে করেছে। বিদিত্যাদি সবার চরিত্রের মধ্যেই না কোথাও না কোথাও একটা রহস্য লুকিয়ে আছে। আর এই রহস্যর জন্য মাহির, মানে যে আর কি এই থ্রিলার মিস্ট্রি করার মাহির হচ্ছে সায়ন্তন। ওর ফ্যান আমি বেসিক্যালি। আমি যখনই শুনেছিলাম যে সায়ন্তনের কাজ করছি আমি নিজে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ থ্রিলার ছবির একজন কি বলবো দর্শক। আমি প্রত্যেকদিনই পারলে মানে ছবি এরকম টাইপের মার্ডার মিস্ট্রি দেখতে চাই। তো এই ধরনের ছবি যে আসছে, 20 তারিখ রিলিজ হচ্ছে, 20 জুন। শুধু মিডিয়ার বন্ধুরা দেখতে গেলে হবে না, বাড়ির সবাইকে নিয়ে আর মাউথ পাবলিসিটি করে সবাইকে বলবেন যাতে এই ছবিটা সবাই দেখে। আমি আজকে দেখছি যে ও খুবই সুন্দর শ্রাবন্তী পিয়ানোটা বাজাচ্ছি, বলো অভিনেত্রী তো করতেই হবে। আমি তুই বড় বড় লোক নিয়ে কিরকম ভাবে বাজিয়ে যাচ্ছিস তো, খুব সুন্দর ভাবে, বলো না, কিন্তু সুন্দর ভাবে করেছে। তো এনিওয়ে ছবিটা আপনারা দেখবেন, তো যাদের দেখবার তারা সামনে রয়েছে। শান্তন ভীষণ ভালো একজন পরিচালক, আমি এইটা বলবো যে খুব ভালো পরিচালক। ঠান্ডা মাথায় এক্স্যাক্টলি একটা কথাই বলে দিতে পারে, দেবুদা আমার পরশুদিনই চাই, কিন্তু খুব সুন্দর ভাবে ভীষণ মাথা গরম করে বলেন না, এটা অপূর্ব। Firstly, to have this role, and then to meet Sayantan, যেরকম দেবুদা বলছিলেন যে the temperament, I absolutely loved working with him. He was so easy and cool-minded. কারণ আমার জন্য, I'm an outsider. I have grown up in Delhi, and there's like really no, culturally that kind of sort of background that which an actor should possess to all the knowledge to do this. But hats off to Sayantan, Azad, the production house, to use me the way they wanted to, and so I just stayed open and available, and it's all their credit. And beautiful cast, Ritika and everybody, Shantida San, we had such a lovely time, and Kubi Shundur, I had a great time. So thank you for having me. Thank you, Shantan. যেই গানটা হচ্ছে কলকাতায় থাকাকালীন, তো তখন এটা আমাদের কনভারসেশন হয়েছিল, যেটা খুব ইন্টারেস্টিং। যে আমি তোমাকে রোজ ফোন করতাম রাতে, যে ভায়োলিন কতগুলো ইউজ করছো, চেলো কি থাকছে, আর কি থাকছে, কারণ ওখানে রিসোর্সেস খুব কম থাকে আমাদের, স্পেশালি বাংলা সিনেমার ক্ষেত্রে। সেগুলো জোগাড় করতে হচ্ছিল। যে দেবুদা বললো 4টে, তো আমি বলে দিলাম হ্যাঁ 4টে লাগবেই, কয়ার লাগবে। হ্যাঁ, এটা খুব মজা করে শুট করা হয়েছে। প্রত্যেকে বললো যে সায়ন্তন, আমার ছবির নাম রবীন্দ্র কাব্য রহস্য। তো সায়ন্তনের মানে রহস্য রোমাঞ্চ মতন ব্যাপার সায়ন্তনের। আর জাপানে এক ধরনের কাব্য চলে যাকে বলে হাইকু, ছোট্ট 2-3টে শব্দ দিয়ে ব্যাপারটা হয়। সায়ন্তনের কাব্যটা হাইকু, 1-2 শব্দ বলে পুরোটা বোঝায়। এই যে দেবুদা বললো সায়ন্তন খুব সহজে বলে যেতে পারে, দেবুদা আমার ওটা কালকে লাগবেই। ঠিক এইভাবেই সায়ন্তন 4-5টা শব্দে গুরুত্বপূর্ণ কথা
চমৎকার করে কমিউনিকেট করে দিতে পারে। আর পরিচালক সায়ন্তন, থ্রিলার ছবির পরিচালক সায়ন্তন কেমন তা আমরা বাঙালি দর্শকরা জানি। আমি তো ওর সঙ্গে গোয়েন্দা চরিত্রে অভিনয় করছি, আর এখানে একটা লেখক চরিত্রে করছি। আর আপনারা এতদিনে খানিকটা করে জেনে গেছেন যে এই গল্পের সাথে একটা রবীন্দ্রনাথ এবার একটা গ্লোবাল কনস্পিরেসি আছে। বেচারা বাঙালি লেখক একটা গ্লোবাল কনস্পিরেসির আর কতটাই বা সমাধান করতে পারবে, কতটুকু পারলো, তার জন্য আমি বলবো যে ছবিটা দেখুন। আর কাজ তো বুঝতেই পারছেন, এই তো কাজের কথা বলতে নয় ভয় পেয়ে গেছে। কাজ তো বুঝতেই পারছেন। এই যে আমি যখন আমরা শুটিং করছিলাম ইংল্যান্ডে, প্রিয়াংশু যে আগের দিন এসে গেছে আমি জানি না, তো আমরা শুটিংয়ে বেরোবো, হঠাৎ দেখি একদম আলাদা করে রবীন্দ্রনাথ বেরিয়ে আসছে।